আমি আবার হাজির হয়ে গেছি বন্ধুরা তোমাদের কাছে। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো সকাল সকাল দেখো কুয়াশা পড়েছে, একদম রোদ নেই, আর দেখো ধোঁয়া ধোঁয়া মানে কুয়াশা পড়েছে চারিদিকে। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর আজকে আমি একটু হ্যাপি, কারণ হচ্ছে আজকে আমি একটা জায়গায় যাব। এটা কোথায় যাচ্ছি সেটার জন্য তোমরা অপেক্ষা করো। আর আজকে বাইরে বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই একটু ঘরে গিয়ে চলো গিয়ে চা খাওয়া যাক। মা তো চা করে দিয়েছে, তো চলো এবারে চা খাওয়া যাক। এটা আমি খেয়ে নিচ্ছি, কারণ চা খাওয়াটা খুব দরকার সকাল সকাল উঠে। এই শীত সকাল সকাল আদা দিয়ে চা বিস্কিট আর দিনটা স্টার্ট করা যাক। আর আমি কোথায় যাচ্ছি তার জন্য অপেক্ষা করো তোমরা। আমি খুব খুশি আজকে যে আমি একটা আজকে জায়গায় যাব, আর কি ওকেশন সেটাও তোমাদেরকে আমি বলবো, আর ভিডিও লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে সেটা জানার জন্য যে আমি এবং কোথায় যাচ্ছি। তার জন্য তোমরা আমার চ্যানেলে থেকো, আর তোমরা কোথা থেকে দেখো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কোথা থেকে দেখছো। আর দেখো আমি টান করে নিয়েছি, রেডি হয়ে গেছি। রেডি হয়ে পরে দেখো এবারে জলখাবার খেয়ে নেবো, কারণ জলখাবারটা তাড়াতাড়ি খেতে হবে, কারণ আমি ভাত টাত খেয়েই বেরোবো। তো আমি কোথায় যাচ্ছি তো দেখো একটুখানি দেখো। আর আজকে আমি মাথায় শ্যাম্পু করেছি। খুব ব্রেকফাস্টে আমার আপেল আছে, পাউরুটি আছে তিনটে, আর দই আছে। তো আমার ব্রেকফাস্টের খাবার, আমার ডাইটের খাবার। তো চলো ডাইটের খাবার এনজয় করা যাক। জানি না ডাইটের খাবার এনজয় করো কি না, তো এনজয় মোটামুটি করতেই হয়। দেখো আমি রেডি হয়ে গেছি। আমি একটা সুন্দর পিঙ্ক কালারের মানে সোয়েটার পরেছি, ঠান্ডা যেত সেহেতু সোয়েটার তো পরতে হবে। আর চলো আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের ভাত টাত খাওয়া হয়ে গেছে, আর এখন বাজে 1টা। তো আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা একটুখানি সাসপেন্সে থাকুক, আমি তোমাদেরকে পরে বলছি যে আমি যাচ্ছি কোথায়। তো আমার সঙ্গে তোমরাও চলো। তো চলো আমরা বেরিয়ে গেছি। এই দেখো আমি বেশি কিছু সাজিনি, হালকা একটুখানি কাজল পরেছি, যেহেতু শীতকালে একটু ফেটে যায় তা ফাউন্ডেশন লাগাই না, পাউডার একটুখানি লাগিয়েছি। আর মায়ের সাথে আমি কথা বলতে বলতে যাচ্ছি, আর আমার মনেই নেই যে ক্যামেরাটা আমি ঠিক করে ধরিনি। তো সেটার জন্য আমাকে একটুখানি মাফ করে দাও তোমরা, যে ক্যামেরাটা একটুখানি বাজেভাবে ধরা আছে। দেখো এখানে আমরা রাস্তার মোড়ে চলে এসেছি, আর আমরা অটো পেয়ে গেছিলাম, তো অটোটা উঠেও গেছি আমরা। আর আমরা অটোতে উঠে গেছি, দেখো এখানে টোটোতে উঠে গেছি, সরি অটো নয়। তো এই দেখো আমি দেখে না আমাকে, আমি একটু হালকা সেজেছি। এখানে মা বসে আছে, আর আমাদের চুল উড়ে যাচ্ছে, আর ঠান্ডা বাতাস, কারণ টোটোর চারিদিকটাই ফাঁকা। তোমরা জানো যে চারিদিকটা গার্ড থাকে না, তাই টোটোর চারিদিকটা ফাঁকা বলে প্রচন্ড ঠান্ডা। আর আমাদের দুর্গাপুরে প্রচন্ডই ঠান্ডা। তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে আমরা বাস ধরে আগে যাব। তো আমরা কোথায় যাব তো সেটা থাক, পরে বলে দিচ্ছি আমি তোমাদেরকে। মাঝে মাঝে বাইরে যেতে ঘুরতে যেতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে। এখানে কদিন ধরে আমি বাড়িতে বসে বসে একদম বোর হয়ে যাচ্ছিলাম, আর কোনো কিছু ওকেশন আসছিলই না। সবাই দেখছি এখন বিয়ে বাড়িতে যাচ্ছে, বিয়ে বাড়ির ওকেশন। তো আমাদের অ্যাকচুয়ালি আমার কোনো বিয়ে বাড়ির ওকেশন নেই, আমার মানে পরিবারের এখন কেউ ওকেশন নেই। তো দেখো আমরা চলে এসেছি ব্যারেজ। তো ব্যারেজে এখানে দেখো তোমাদেরকে, এখানে শীতকালে পিকনিক হয়, যখন 25শে ডিসেম্বর হয়, 1 জানুয়ারি হয়, তখনই আমাদের ব্যারেজে এখানে পিকনিক হয়। তো দেখো একদম দেখো বালি বালি হয়ে এসেছে আর হয়ে রয়েছে, আর দেখো চারিপাশটাতে দেখো একদম কুয়াশায় ভর্তি হয়ে গেছে, আর দূরে যে গাছ আছে সেই গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, আর জলটা একদম কমে গেছে। আর এই কম জলে দেখো যারা মাছ ধরছে তারা মাছ ধরে নিচ্ছে। ওই দেখো দূরে ছোট্ট ছোট্ট যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু মানুষ, ওখানে কিন্তু ওরা মাছ ধরছে। কেউ কেউ এখানে চান করছে। আর দেখো এখানে জলের ধারা, মানে একদিকে গেটটা খুলে দিয়েছিল, দেখো একদম জল রানসে বয়ে যাচ্ছে। তো কত সুন্দর লাগছে না। আর এই জায়গাতে দাঁড়িয়ে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর লাগে, ভালো লাগে। তো তোমরা বলো যে তোমরা পিকনিকে কি এইরকম জায়গায় যেতে পছন্দ করো, না অন্য কোনো জায়গায় যাও? না তোমরা এই শীতকালে কোথায় কোথায় পিকনিক যাচ্ছ বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও। কে যাচ্ছ, কারা যাচ্ছ, কোথায় যাচ্ছ, তো আমাকে মানে সেটা তোমরা কমেন্ট করে জানিও। আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি কোনো পিকনিকে যাচ্ছি না, যদি যাই তাহলে তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো আমার ব্লগে, তোমরা সেটা দেখতে পাবে। তো দেখো আমরা ব্রিজটা
মোটামুটি ক্রস হয়ে চলে এসেছে, মানে একদম লাস্ট হয়ে গেছে। তো লাস্ট হয়ে গেছে আর এখানে দুর্গাপুর টু বাঁকুড়া, তো আমরা যাচ্ছি বাঁকুড়া সাইডে। তো বাঁকুড়া সাইডে কোথায় যাচ্ছি, তোমরা যদি আমার পুরোনো ভিউয়ার্স হয় তারা নিশ্চয়ই জানতে পেরে গেছো যে বাঁকুড়াতে আমি কোথায় যাচ্ছি। আর যারা আমার নতুন ভিউয়ার্স তাদের জন্য আমি বলবো, রিভিল করব সেটা কিছুক্ষণ পরে। তো সেটার জন্য তোমরা সাসপেন্স ক্রিয়েট করা থাকো বন্ধুরা, তোমরা একটুখানি দেখো, আমার ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো। আর হ্যাঁ, আমাকে অনেক অনেক বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করছে। একজন বন্ধু বলেছিল যে আমি বাড়িতে কি করি। তো আমি অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত স্টুডেন্ট, আমি পড়াশোনা করছি। তো তার জন্য আমি মায়ের টুকটাক হাতের কাজ করে দিই, মানে এই কাজ করি, টুকটাক করি, খুব বেশি করি না কারণ আমার পড়াশোনার চাপ আছে। তাই আমি যখন আমি কলেজ যাই সেদিনকে হয়তো তোমাদেরকে আমি ভিডিও দিই, তো তখন আমি ভিডিও করি না। আর আমি রিসেন্টলি কলকাতা থেকে ফ্যাশন ডিজাইনারের কোর্স কমপ্লিট করে এসেছি। তো এখন আমি আপাতত কলেজে যাই। তো এই দেখো এখানে মা আছে, আমি আছে, এই দেখো। আর আমি ঠান্ডার চোটে একদম টুপি পরে নিচ্ছি, কারণ হচ্ছে আমার জানলাটা খোলা ছিল, কারণ আমাকে তো বাইরে ভিডিও করতে হবে, তাই আমি জানলাটা খুলে রেখেছিলাম। আর জানলা দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল, তাই আমি ঠান্ডার চোটে আমি টুপিটা পরে নিয়েছিলাম। তো দেখো আমরা যাচ্ছি, পেরিয়ে দোকান রাস্তা সব পেরিয়ে পথে বেরিয়েছি। ওই যে গানটা আছে না, পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা, তো সেরকম অবস্থা। দেখো আমরা পথে নেমে গেছি, কিন্তু আমাদের শেষটা কোথায় সেটা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু তবুও আমরা সেই শেষের জায়গায় পৌঁছাতে তো হবে। তো সেখানে তো ফিরে যেতে হয়, কারণ সেখানে আমাদের জন্য কেউ অপেক্ষা করছে। সবাইকে কাউকে না কাউকে কোথাও না কোথাও যেখানে নিজের স্থান আছে সেখানে ফেরত তো যেতেই হয় বন্ধুরা। ধানের যে ক্ষেতগুলো আছে সেই ক্ষেতে সোনালি সোনালি ধান হয়েছিল, সেগুলো কেটে নেওয়া হয়েছে, কারণ তোমরা সবাই জানো এখন ধান খেতে কাটার সময়, মানে ফসল কাটার সময়। তো ফসল কেটে দেখো একদম সোনালি সোনালি হয়ে আছে। তো এরপরে আবার নতুন ধান উঠবে, তখন আবার সবুজ সবুজ হয়ে যাবে। তাই তোমরা দেখো এখানে সব ধান খেতে যেগুলো ছিল সেগুলো সব কটার ফসল হয়ে গেছে, সব ফসল কাটা হয়ে গেছে। কিছু কিছু জমি হয়তো কাটা হয়নি, কিন্তু বেশিরভাগটাই কাটা হয়ে গেছে। দেখো এদিকে চারদিকে ধুধু মাঠ, আর দেখো দূরে দেখো গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ সন্ধেবেলা হয়ে এসেছে, ঠান্ডাও পড়েছে। তো আমাদের 5টা বেজে গেছে, আমরা পৌঁছে গেছি। তো মোটামুটি আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে রিভিল করেই দিই। আমি যাচ্ছি হচ্ছে আমার মামার বাড়ি, কারণ হচ্ছে আমার যে দাদুর যে নতুন বাড়িটা করেছিল সেই বাড়িটার কালকে গৃহপ্রবেশ, তাই আজকে আমরা যাচ্ছি। তো দেখো এখানে পৌঁছে গেছি মোটামুটি। দেখো ব্রিজটা ক্রস করে আমরা সোনামকি পৌঁছে যাবো। সোনামকি থেকে আমরা টোটো ধরে মামার বাড়ি যাব। এখানে গিয়ে আমরা অনেক মজা করব, অনেক আনন্দ করব। আর সবাই বলে যে মামার বাড়ি ভারী মজা কিল চন্নাই, তো তাই জন্য প্রচন্ড মজা করব আর প্রচন্ড আনন্দ করব। আর কালকে দাদুর গৃহপ্রবেশে কি কি হচ্ছে না হচ্ছে তার জন্য আমার কালকের ব্লগে তোমরা দেখো, কারণ কালকে আমি আবার ছাড়বো, তো তোমরা সেটার জন্য অপেক্ষা করো। তো এই দেখো আমরা পৌঁছে গেছি, পুকুর পেরিয়ে গেছে, আমরা ঢুকে গেছি সোনামকিতে। দেখো সোনামকি এখান থেকে আমরা বাসের থেকে নেমে যাবো। দেখো বাসের থেকে নেমে আমরা টোটোতে চেপে গেছি। চেপে আমরা এবারে আগের দিকে যাচ্ছি। দেখো মা রয়েছে, মাসি রয়েছে, মা আর মাসি দুজনে মিলে গল্প করছে। আর আমরা চলো এবারে এখান থেকে মিষ্টি নিয়ে নেবো, মিষ্টি নিয়ে আমরা আগে যাব। কারণ গুড়ের রসগোল্লা বাবাকে বললাম যে গুড়ের রসগোল্লা নিয়ে নাও। তো বাবা এখানে দোকানে রসগোল্লা নিচ্ছে আর সিঙ্গারা নিচ্ছে। তো আমরা কি করছিলাম, চুপি চুপি না আমরা এখান থেকে যাওয়ার সময় তো একটু সিঙ্গারা খেয়ে নিলাম, কারণ প্রচন্ড খিদে পেয়েছিল। আমি অনেক খিদে পেয়ে গেছিল, তাই আমি বললাম যে এখান থেকে কিছু নিয়ে নাও, আর আমরা এখানে টোটো করে যেতে যেতে সেগুলো খেয়ে নেবো। তাই আমাদের খুবই খিদে পেয়েছিল। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। আর দেখো আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাদেরকে বাইরের যে দৃশ্যটা আছে সেই দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি। তো চলো এবার নিচে যাওয়া যাক, চলো নিচে যাওয়া যাক মা আর মাসির সাথে, কারণ মা আর মাসিকে তো এই রুমটা ক্লিন করতে হবে, কারণ এটা ক্লিন না করলে পরে মা আর মাসি শোবে কি করে। তো দেখো এখানে বেডটা ভালো করে মাসি আর মা মিলে ভালো করে ক্লিয়ার করে নিচ্ছে, কারণ দেখো এখানে বিছানাগুলো ঝেড়ে টেড়ে নিতে হচ্ছে, কারণ অনেকদিন ধরে তো এই রুমটা খালি পড়েছিল, কেউ ছিল না, তাই এটাকে ক্লিন করা তো খুব দরকার। মা বলছে আমি একটু অনেকক্ষণ ধরে তো বাসায় আসছিলাম, তাই আমি একটু বসি, তারপর আমি করছি, তোর সাথে হাত লাগাচ্ছি। তো দেখো মাসি আর মা মিলে এটাকে ভালো করে ঝাড়ু পোছা করে নিচ্ছে, শোয়ার যোগ্য করে নিচ্ছে, কারণ এখন শীতকাল, আর শীতকালে একটু নোংরা তো মোটামুটি হয়। আর মা দেখো তোমাদেরকে দেখে একটু হাইও করে দেবে, কারণ দেখো মা ঠিকঠাক করে নিচ্ছে, বিছানার চাদর তুলে নিচ্ছে, কারণ বিছানার চাদরটাকে ঝাড়া দরকার। দেখো তোমাদেরকে দেখে মা হাই করছে।
হচ্ছে। আর মাসিমণিকে বলছি হাই করতে, মাসিমণি না আমি পরে করছি, আগে আমি একটুখানি বিছানাগুলো ঝেড়ে নিয়ে। মাসিমণি এখানে জানলাগুলো দিয়ে দিচ্ছে কারণ মশা আসবে, শীতকাল ঠান্ডা। আর দেখো ওখানে আমি বসে আছি, এই দেখো আমি বসে একটু শুয়ে আছি, অ্যাকচুয়ালি বসে নেই, শুয়ে আছি। আর শুয়ে শুয়ে আমি ভিডিও করছি, দেখো ভিডিও করছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি এইভাবেই শুয়ে আছি। তো চলো এবারে ওই ঘরে যাওয়ার পালা। তো নতুন ঘর থেকে এবারে পুরোনো ঘরে যাচ্ছি। দেখো মা আছে, ভাই আছে, মাসি আছে, আর এই দেখো যাচ্ছি, আর সামনে মামাও আছে। এভাবে আমরা চলে যাচ্ছি। আর আজকে আমি এসে আর একটা জিনিস জানতে পারলাম বন্ধুরা, এখানে কিন্তু আমাদের আরেকটা নিমন্ত্রণ আছে। আর বাড়িতে আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, হঠাৎ করেই সেটা এসেছে। অ্যাকচুয়ালি গ্রাম প্রধানের মেয়ের বিয়ে, তার জন্য পাড়ার সব মানুষদের, পাড়া প্রতিবেশী যারা বাইরে থেকে আসছে তাদের সবারই নিমন্ত্রণ। তো আমাদেরও নিমন্ত্রণ আছে, তো আমরা বিকালে যাব। তো আমি খুব এক্সাইটেড তার জন্য, কারণ আমি কোনোদিন গ্রামের এরকম আমার বাড়ির ফ্যামিলি ছাড়া আমি কোনো বাইরের প্রতিবেশীদের বিয়ে অ্যাটেন্ড করিনি। তার জন্য আমি খুবই এক্সাইটেড যে আমি বাইরের কোনো প্রতিবেশীর আমি বিয়ে অ্যাটেন্ড করব, তাই আমি বেশ এক্সাইটেড। তো এর সঙ্গে থেকেও তো দেখতে পাবে। দেখো আমরা রেডি টেডি হয়ে গেছি, সন্ধ্যে 8টা বাজে, দেখো রেডি হয়ে গেছি, মা রেডি হয়ে গেছে, কত সুন্দর রেডি হয়েছে। দেখো একটা ঠান্ডা তাই মা শাল নিয়েছে, আর একটা সুন্দর পিঙ্ক কালারের শাড়ি পরেছে। আর আমিও দেখো রেডি টেডি হয়ে গেছি, আমি বেশি কিছু মেকআপ করিনি, হালকা মেকআপ করছি, একটা লিপস্টিক দিয়েছি রেড কালারের। তো চলো গ্রাম প্রধানের মেয়ের বিয়েতে যাওয়া যাক। দেখো আমরা বেরিয়ে গেছি, এখানে আমি যাচ্ছি, মা যাচ্ছে, বাবা যাচ্ছে, আর আমার ছোট ভাই যাচ্ছে, মানে মামার ছেলে, আর কেউ যায়নি। মাম্মি আর মামার তো আজকে নিরামিষ, তাই যায়নি, আর ভাই যায়নি, এমনি ঠান্ডা বলে বাইরে সবাই মিলে যাই, সরি দুজন বলছি, আমরা সবাই মিলে যাই, গিয়ে প্রধানের মেয়ের বিয়ে অ্যাটেন্ড করি। তো চলো যা যা, আমাদের সাথে সাথে তুমিও চলো, তোমরা ভিউয়ার্সরাও চলো, তোমরাও দেখো যে পাড়ার বিয়ে বাড়ি কেমন হয়। তো চলো দেখা যাক। তো আমরা দেখো রাস্তাতে পৌঁছে গেছি, ধীরে ধীরে যাচ্ছি। তো আমার যত মানে যাচ্ছি ততই কিন্তু আমার এক্সাইটেড বাড়ছে। তো এখানে আমি এইভাবে কখনো আসিনি, তো আমি করছি, তো আমার খুবই ভালো লাগছে। আর দেখো তো চলো যাওয়া যাক আর বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা যাক। আমি কিন্তু প্রচন্ড এক্সাইটেড। তো চলো গ্রাম্য বিয়ে বাড়ি কেমন হয় সেটা তোমাদেরকে দেখাই এবং আমিও অ্যাটেন্ড করি। তো চলো মোটামুটি পৌঁছে গেছি আমরা। আর দেখো তোমাদেরকে দেখায় যে কত লোক, পাড়ার অনেক লোক এসেছে এখানে আজকে। এই দেখো মাসি আর মানে আমার ভাই যাচ্ছে সামনের দিকে। তো চলো এবার আমরা খেতে বসে গেছি। আর চলো দেখা যাক মেনুতে কি কি আছে। তো একদম সিম্পল মেনু ছিল, খুব বেশি যে নান বাগেরা ছিল না, একদম সিম্পল ছিল। আর দেখো এখানে আমি বসে আছি, মাকে বলছি যে মা একদম পছন্দ মতন মেনু কিন্তু আজকে হয়েছে, আর মা যেটা পছন্দ করে সেই রকম মেনু। মা আর আমি বসে আছি। দেখো আর একটু চশমাটা পরে নি, চশমা ছাড়া তো আমি একদম দেখতে পাই না, কখনো কখনো আমি চশমা পরি না, তো আমি একটুখানি টুপিটা খুলে নিচ্ছি। আর দেখো এখানে সবাই বসে আছে, তোমাদেরকে চারিপাশে দেখিয়ে দিই, সবাই বসে আছে, সবাই খাচ্ছে, কত আনন্দ করে খাচ্ছে, কত মজা করে খাচ্ছে, সিম্পল খাবার। তো চলো এবারে আমাদের পাতে প্লেট পড়ে গেছে। তো মিনারেল ওয়াটার ছিল, আর তার সঙ্গে দেখো এখানে প্লেটের মধ্যে গরম গরম ভাত দেওয়া হয়ে গেছে, গরম গরম ধোঁয়া ওঠা ভাত ছিল, আর ছিল শুক্তো, ছিল ডাল, আর দেখো গরম গরম ডাল দিয়ে দিয়েছে, আর ছিল পোস্ত। এই দেখো পোস্ত ছিল, খাসির মাংস আর মুরগির মাংস। মুরগির মাংস আমি নিয়েছি, আমি খাসির মাংস খাই না তাই খাসির মাংস নিইনি। ছিল পাঁপড় ছিল, আর মিষ্টি ছিল একটা গুড়ের রসগোল্লা। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে দেখিয়ে দিতে চারিপাশে সবাই কত খাচ্ছে, পাড়ার থেকে সবাই এসেছিল, আমাদের পরিবার থেকেও সবাই এসেছিল। বন্ধুরা চলো তোমাদেরকে সামনে থেকে দেখে দিয়ে বর বউয়ের ছবি। তো যে প্রধানের মেয়ে আর জামাই। আর তোমরা বলছো যে বর বউকে তোমরা দেখাচ্ছ না, বন্ধু তোমরা আবার বলবে যে আমি বর বউকে কেন মানে সামনে থেকে দেখাইনি, কারণ আমরা তো এখানে প্যান্ডেল করে দিয়েছি, সেখানে আমরা খেতে এসেছিলাম, ওদের বাড়ি অনেকটা দূরে, তা আমি বাড়ি ওদের চিনিও না, আমি সেখানে নিয়ে গিয়ে তোমাদেরকে বর বউকে দেখাতে পারলাম না, কিন্তু তোমাদেরকে এইটুকুই দেখালাম যে পাড়ার ভোজ এরকমই হয়। তোমরা আমার ভিডিও এনজয় করছো না ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো বন্ধুরা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা বাইরের থেকে দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি এটাই বলবো যে যারা সাবস্ক্রাইব ছাড়া দেখছো তাদেরকে বলবো যে আমার ভিডিও রোজ প্রত্যেকদিন দেখার জন্য তোমরা একটা কাজ করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এটাই বলবো বন্ধুরা যে তোমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট করো। আর যে নোটিফিকেশনে যে বেল আইকনটা আছে সেটা তোমরা দাবি রেখো, যাতে আমাদের
নতুন নতুন ভিডিও তোমাদের কাছে প্রথমে পৌঁছায় তার বেশ দাবিও। তো তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো বন্ধুরা। আর তোমরা কিভাবে কাটাচ্ছ পিঠে পরব, তোমরা উৎসব পালন করো তোমাদের দুদিন পরে পিঠে, সব পিঠে সরু চুগলি আর কি কি পিঠে বানাচ্ছ সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের বাড়িতে মনে হয় সরু চুগলি হবে, তো সেটা তোমরা অপেক্ষায় থেকো। তো টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা, টাটা।